ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি ব্লগটি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সকলে বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর সব কিছু কিন্তু তোমাদেরই দোয়ায়। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো এই যে এখন আমি চলে এসেছি সিঁড়িতে। তো এখন আমি সিঁড়ির একটা বারান্দায় দাঁড়িয়ে আছি। আর কেন এসেছি বলো তো? আসলে বৃষ্টি দেখতে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো আমি দেখতে চলে এলাম। আসলে বৃষ্টি দেখতে আমার ভীষণই ভালো লাগে, তাই আমি এখানে একটুখানি বৃষ্টি দেখতে চলে এসেছি। তো আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে মানেই তো বুঝতে পারছো, বৃষ্টি হলেই কিন্তু খিচুড়ি খেতে ভীষণই ভালো লাগে। আর সঙ্গে ভালো লাগে ভাজা ভুজে সব কিছুই। তো কালকে আমার রান্না শুরু হওয়ার আগেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তাই কালকে আমি কি করেছিলাম, সব মানে সাদা ভাত সবজি সব কিছু বাদ দিয়ে কিন্তু আমি কালকে বানিয়ে নিয়েছিলাম পোলাও, চিকেন, আর ডিম ডিম আলু কষা, তারপরে ছিল চাটনি, সব কিছু বানিয়ে নিয়েছিলাম। কিন্তু আজকে সকালে তা আর হলো না। কি করব বলো, আজকে বৃষ্টি শুরু হওয়ার আগেই কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কারণ অফিসের রান্না সকাল সকাল তো করতেই হয়। তো আজকে আর বৃষ্টি খাওয়া মানে বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া হলো না। তো যাই হোক, আজকে যদি রাতে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমি রাত্রিতে খিচুড়ি বানিয়ে নেব ভেবে রেখেছি। তো এখন এই যে আমি জানালায় বৃষ্টি দেখছিলাম। আসলে বৃষ্টি হলে সত্যি ভালো লাগে, ভীষণ মানে গরম পড়েছে। বৃষ্টি হলে একটু শান্তি আসে, মানে শান্তি উপভোগ করা যায়। কিন্তু সত্যি কথা বলতে কি বলতো, এখন বৃষ্টি না হওয়াটাই উপকার আমি বলবো। বৃষ্টি না হলেই ভালো। কারণ হচ্ছে যে এমনিতেই বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, খুবই অসংখ্যজনক, মানে এত খারাপ অবস্থা তাদের, মানে বন্যায় সব কিছু ভেসে যাচ্ছে। তারপরে যদি ভারী বৃষ্টি হতে থাকে তাহলে তো তাদের অবস্থা আরও বেশি খারাপ হতে থাকবে। তো তাদের জন্য ভীষণই খারাপ লাগছে। তাই আমি বলবো, আমার কোনো স্বস্তির দরকার নেই, শান্তির দরকার নেই, বৃষ্টি না হলেও চলবে। বৃষ্টিটা থেমে গেলেই ভালো হয়, তারাও একটু শান্তি পাবে। আর আমরাও একটু শান্তিতে থাকতে পারবো তাদের ভালো দেখে। তো যাই হোক, বৃষ্টি বন্ধ হয়ে গেলেই ভালো। তো এখন আমি মানে কাজকর্ম আমার সব শেষ হয়ে গেছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি বৃষ্টি দেখছিলাম। দূর থেকে বৃষ্টি উপভোগ করতে আমার ভীষণই ভালো লাগে। বৃষ্টি হলে প্রায় আমি জানালায় দাঁড়িয়ে থাকি আর বৃষ্টি দেখি। তো সব কাজকর্ম এখন শেষ হয়ে গেছে, তাই এখন আমি একটুখানি একটা মাখনের হাঁড়ি বানাবো ভাবছি। তো চলো, আমি তোমাদের সঙ্গে মাখনের হাঁড়িটা কীভাবে বানাই সেটাও একটুখানি শেয়ার করবো। তো এখন আমি চলে যাব মাখনের হাঁড়ি বানাতে। তো মাখনের হাঁড়িটা আমি একটুখানি কিভাবে বানাই অবশ্যই আমি তোমাদের দেখাবো, যে ঠিক আমি কিভাবে মাখনের হাঁড়িটা বানাচ্ছি। চলো দেখতে থাকো আমি কিভাবে তাহলে মাখনের হাঁড়িটা বানাই, সেটাও তোমাদের সঙ্গে আমি একটুখানি শেয়ার করে দিই। তো এই যে আমরা চলে এসেছি ঘর, মানে মাখনের হাঁড়ি বানাবো তাই। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে মাখনের হাঁড়ি। আমি কিনেছি ছোট্ট বড় একটা সুন্দর হাঁড়ি। তো এই ঘোষণা, মানে মাখনের হাঁড়িটা আমি কার জন্য বানাবো সেটাও তোমাদের বলছি কি করে বানাবো। তো এখানে মাখনের হাঁড়ি বানাবো, এই যে একটা বাঁশি বানাবো। তো কেমন করে ইকু বাঁশিটা ধরে? এ ইকু দেখাবে, দেখো কি করে বাঁশি ধরে। আর অনেক কিছুই আছে। তো এখানে মাখনের হাঁড়িটা বানানোর জন্য কি কি কিনেছি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। যে ঠিক, হ্যাঁ দেখাও দেখাও দেখাও। ও দারুণ দারুণ, দেখো দেখো কি সুন্দর বাঁশি বাজাচ্ছে, দেখো। ও দারুণ। তো এই দেখো, এগুলো কিনেছি জিনিসপত্র, এগুলো সব কিছু দিয়ে বানাবো। আর মাখন তো বানাতেই হবে। তো মাখনের হাঁড়ি বাঁশি সব কিছুই আমি বানিয়ে নেব। এখানে আরো অনেক কিছু আছে যেগুলো সব কিছু দিয়ে কিন্তু আমি মাখনের হাঁড়িটাকে বানিয়ে নেব। তো মাখনের হাঁড়িটা বানিয়ে নেব, তার জন্য প্রথমে কিন্তু আমি এই কাপড়টাকে কেটে নেব। এখানে এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি। আসলে এই কাপড়টা দিয়ে সুন্দর করে মাখনের হাঁড়িটাকে ঢেকে দেবো এরকম ভাবে। তো তার জন্য কিন্তু আমি এখানে কাপড়টাকে প্রথমে কেটে নেব। তো দেখো আমি কিভাবে কাপড়টাকে দিয়ে তৈরি করি মাখনের হাঁড়িটা। আর এদিকে দেখতেই পাচ্ছ ইকুসোনা খেলা করছে বাবু নিয়ে। বাবুটা কি করছে ইকু তোমার? বাবুটা কি করছে তোমার? ঘুমাচ্ছে। ঘুমোচ্ছে? কই দেখি। এই তো। কি নাম তোমার বাবুর? আমার বাবা, হ্যাঁ, আমার বাবুর নাম কি
নাম তোমার বাবুর? বাবুর নাম নেই কেন? কেন? বাবুর কি নাম বলো না, বলো কি নাম? তো দেখো ইকু কিন্তু বাবুর নাম বলতে পারছি না, মানে বলবে না আর কি, জানে বাবুর নাম কি রেখেছে বাবুর নাম। বাবুটা কিন্তু বাবুটা দেখো সবাইকে, তোমার বাবুটা কেমন, এই দেখো ইকু বাবুটা কত সুন্দর, কত কিউট, দেখো একটা বাবু ইকু কত সুন্দর, ইকু বাবুটাকে নিয়ে খেলা করছে। আর আমি ইকুর জন্য আমি এখন বানাবো মাখনের হাঁড়ি। মাখনের হাঁড়ি আমি কার জন্য বানাবো ইকু? আমার জন্য। কোন কৃষ্ণর জন্য? আমার কৃষ্ণ। ছোট কৃষ্ণর জন্য না বড় কৃষ্ণর জন্য? ছোট কৃষ্ণ। এই দেখো ছোট কৃষ্ণের জন্য আমি এখন মাখনের হাঁড়ি বানাবো। তো মাখনের হাঁড়ি বানানোর জন্য তো অনেক কিছু দরকার। তো আমি কিভাবে মাখনের হাঁড়িটা বানাই, কত সুন্দর বানাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বানিয়ে নিই প্রথমে, তারপর তোমাদেরকে দেখাবো কিভাবে আমি মাখনের হাঁড়িটা বানাচ্ছি। তো এই যে আমি একটা কাপড় নিয়ে নিলাম, আর মাখনের হাঁড়িটাকে এখন সুন্দর করে ঢেকে দেবো এইভাবে। তারপরে আমি বানিয়ে নেব। তো মাখনের হাঁড়িটা বানানোর জন্য কিছুই লাগবে, তোমরা কিন্তু পুরো ভিডিওটার সঙ্গে দেখো যে আমি কিভাবে মাখন বানাই। এই দেখো ইকু কিন্তু বাবুকে সাজাচ্ছে। তো ইকু জানো তো, শুনেছো নিশ্চয় যে বাংলাদেশে সবাই ছোট ছোট বাবুরা ভেসে যাচ্ছে, তাদেরকে হাঁড়ি পাতিলের মধ্যে দিয়ে ভাসিয়ে দিচ্ছে মা বাবারা যেন বেঁচে যায়। তুমি দেখেছো? দেখেছো তো? তো তোমার কেমন লাগছে, মায়া লাগছে সবাইকে দেখে? কষ্ট হচ্ছে? হ্যাঁ, তুমি কি করবে তাদের জন্য? ভালো হয়ে বসো। তুমি কি করবে তাদের জন্য? কি করতে চাও? তুমি তাদের জন্য দোয়া করবে তো? তাদের জন্য দোয়া করে দাও আল্লাহর কাছে, যেন তারা সবাই বেঁচে যায়, সব ঠিক হয়ে যায়, যেন তাদের কারো যেন কষ্ট না হয়, কষ্ট না থাকে। বলো আল্লাহকে, বলো, বলো আল্লাহর কাছে হাত তুলে যে আল্লাহ সবাইকে বাঁচিয়ে দিয়ে সবাইকে সুস্থ রাখবেন। বলো। এই ইকু দেখো সবকিছু নিয়ে ব্যস্ত, এই যে, আর ইকুর এখন বাঁশি বাজাতে ব্যস্ত। তো ইকুর বাঁশিটাও কিন্তু আমি রেডি করে নেবো এভাবেই। তো দেখি কতদূর পারি রেডি করতে। এগুলো রেডি করে নিতে হবে। এখানে লেস আছে, লেসটার এই যে এই যে এই যে এই যে এই যে দেখো কৃষ্ণর পালক, কৃষ্ণর পালক, কৃষ্ণর পালক, কৃষ্ণর পালক, এই দেখো কৃষ্ণর মাথায় গুজে দিয়েছে। দেখো কেমন লাগছে ইকু সোনাকে আমার কৃষ্ণর পালক দিয়ে। ইকু এটা কই? দাও না, তুমি লুকিয়ে রেখেছো, কোথায় লুকিয়ে দিলে? কোথায় লুকিয়ে রাখলে ও ডিজিটাকে? তো প্রথমেই আমি এখন সুতো দিয়ে কাপড়টাকে সেলাই করে নিচ্ছি, তারপর কিন্তু পুরোটা কেমন করি সেটাও অবশ্যই তোমাদের দেখাবো। তো এই যে এখন আমি এটাকে সুতো দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি যেন কাপড়টা খসে না যায়। আসলে কাপড়টা আঠা দিয়ে চেপটাবো না, আমি সুন্দর করে সেলাই করে এটাকে করব। সেলাই করে কিন্তু সুন্দর হবে, আর দেখতে এটা কিন্তু অনেকটাই ভালো লাগবে, অনেক সুন্দর হবে। আমি সেভাবেই এখন সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে কাপড়ের শেষ অংশটা, সেটা আমি জোড়ে জোড়ে নিলাম এভাবে। এই যে কাপড়ের শেষ অংশটাকে এভাবে জোড়েছি এদিকে, কাপড়টা কাটবো না। তারপর আমি এটাকে সুন্দরভাবে শেষে এখানে আমি সেলাই করে দিচ্ছি। আসলে এইটা এভাবে জড়াটা দিলে কি হবে, হাঁড়িটা সুন্দরভাবে বসবে। তার এদিকে দেখো ইকু সোনা আমাকে
মালা পরাচ্ছে, সাজাচ্ছে, কি রাজকার্যই না করছে দেখো। তো ইকু আমাকে সাজিয়ে দিয়েছে। কি সাজাচ্ছ আমাকে ইকু তুমি? বাবা এটা আবার কি গো? এটা আবার কি? তো এটা আবার ইকু দেখো আমাকে কি সাজাচ্ছে। কই দেখি দেখি, আমাকে এসো এদিকে, এসো এদিকে, এসো এসো এসো, আমরা একটা ছবি তুলে নিই। মামি আমাকে ধরো 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 সুন্দর করে। এবারে আমি এই লাল পেঁপেটাকে এরকম করে হাঁড়ি দিয়ে মাপ করবো, তারপর আমি এটাকে সুন্দর করে কেটে নেব। এখানে আমি এটাকে এখন দেখো কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এই যে কেটে নিলাম, আর এই যে হাঁড়ি আমার রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। এই যে এখানে আমি এটা বাইরে পাক দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে দিয়েছি। তো এটাকে এবার সুন্দরভাবে এখানে আমি বেঁধে দেবো হাঁড়ির সামনে। আর এই যে বাঁশি, এই বাঁশিটাকে এই ঝোলা দিয়ে এখানে সুন্দর করে বেঁধে নেব, দিয়ে এটা আমি একটা বাঁশি তৈরি করে নেব। এরকম ভাবে বাঁশিটা ঝুলবে। তো পুরোটা কমপ্লিট করি, তারপরে আমি তোমাদের দেখাবো যে ঠিক আমি কিভাবে করলাম। তো এই যে শেষমেশ কিন্তু আমার মাখন মাখনের হাঁড়ি কিন্তু রেডি হয়ে গেছে, মানে কৃষ্ণর হাঁড়ি রেডি, কৃষ্ণর মাখনের হাঁড়ি। আর এই যে দেখতেই পাচ্ছ হাঁড়িটা কত সুন্দর হয়েছে। এখানে এই যে এটা মাখনগুলো দেখো উপচে উপচে কেমন করছে, এরকম ভাবে দিয়েছি করে। এটা পুরোটাই তুলোটা ভিতরে ভরে দিয়েছি, এরকম করে মাখন পড়ছে এদিকে ওদিকে। মাখনের এখানে একটাই করে দিয়েছি, যেন সুন্দর মাখনের হাঁড়িটা বসে। কত সুন্দর হয়েছে মাখনের হাঁড়িটা দেখো। আর এদিকে বাঁশিও রেডি হয়ে গেছে, বাঁশির শেষ দিকটাতে এরকম করে ঝুলিয়ে দিয়েছি, দেখতে সুন্দর লাগছে। তো শেষমেশ আমার মাখনের হাঁড়ি আর বাঁশি বানানো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর ভালো লাগলে কিকু চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।